বাস করে এক রাখাল ছেলে, তার নাম বীর। সে মাঠে গরু নিয়ে চড়ায়। একদিন বিকেল বেলায় আকাশ থেকে নেমে আসলো 7 পরী। হঠাৎ রাখাল দেখলো ঝোপ আড়ালে লুকিয়ে তাদের দেখছিল। হঠাৎ বীরের সবার ছোট পরীকে পছন্দ করে ফেলে। তার মাথায় একটি বুদ্ধি আসলো। সে ধীরে ধীরে সব থেকে ছোট একটি পাখা খুঁজে সেটিকে বীর লুকিয়ে ফেলে। পরীরা গোসলের শেষে পরীর ডানা লাগিয়ে যাবে, হঠাৎ দেখলো তারা তাদের ছোট বোনের ডানা খুঁজে পাচ্ছে না। তার 6 বোন বলল, তুই চিন্তা করিস না, আমরা আবার আসবো, তুই আশেপাশে দেখ, কোথায় হয়তো পড়ে আছে। তারপর তার 7 বোন চলে যায় পরীর দেশে। তার ছোট বোনটি ডানা খুঁজতে না পাওয়ায় সে কাঁদতে লাগলো। তখন সেখানে বীর চলে আসলো। পরীটি বীরকে দেখে ভয়ে ভয়ে কাঁপতে লাগলো। বীর বলল, আরে ভয় পাবে না, তুমি কে, এখানে কেন কাঁদছ? পরীটি বলল, আসলে আমি কোনো মানুষ নই, আমি একটি পরী। আমরা 7 বোন এখানে গোসল করছিলাম, শেষে আমার ডানা খুঁজে পাচ্ছি না। বীর বলল, আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি তোমাকে সাহায্য করব। তারপর বীর সেই পরীটিকে নিয়ে তার বাড়িতে নিয়ে আসে। বিকালবেলায় তাকে নিয়ে মাঠে বসে। তখন বীর বাঁশি বাজাতে লাগলো। পরীটি বলল, তোমার বাঁশির সুর খুব ভালো। এরপর পরী থেকে প্রতি বিকালবেলায় বাঁশি বাজিয়ে পরীকে শোনায়, আর ছোট পরীকে তার বাঁশির মধুর সুর মন দিয়ে শুনতে থাকে। দেখতে প্রায় 2 মাস চলে যায়। এদিকে তাদের সম্পর্ক খুব ভালো হয়ে যায়। গ্রামবাসীরা দেখতো যে তার সাথে একটি মেয়ে আছে। এক গ্রামবাসীর লোক এসে বলে বীরকে, কি গো, তোমার সাথে নাকি একটি মেয়ে আছে? বীর বলল, হ্যাঁ, কেন? লোকটি বলল, আমি বলি কি, এবারে থেকে বলি কি, বিয়ে করে ফেলো। বীর বলল, আপনাদের কোনো আপত্তি আছে? লোক বলল, না, আমাদের কোনো আপত্তি নয়। বীর বলল, তাহলে আমি রাজি। তারপর পরীকের ব্যাপারে বুঝিয়ে বলল, রাজি করলো। সে বীরকে এতদিন ভালোবেসে ফেলেছে। সেদিন তাদের বিবাহ হয়। এরপরের দিন বীর তার সামনে এক জোড়া ডানা নিয়ে আসে। পরী বলল, কি, তুমি আমার ডানা খুঁজে পেয়েছো? বীর বলল, হ্যাঁ, নাও। পরী বলল, এখন আমার সময় হয়েছে। বীর বলল, চলে যাবে? তোমার সন্তানকে ফেলে যাবে? পরী বলল, না, আমি আমার দেশে গিয়ে বুঝে আবার চলে আসব। তারপর পরী তার দেশে চলে যায়। তারপর সব কিছু খুলে বলল। এসব শুনে রানী পরী বলল, এ কি, একটি মানুষের বিয়ে করেছ? না, এটা হতে পারে না। তুমি আমাদের পরীদের নিয়মের বাহিরে যে সব কাজ করা হয়ে করেছ, যাও, যেখানে ছিলে সেখানে যাও। পরী রানী পরীকে বুঝিয়ে বলছিল, কোনো লাভ হলো না। তারপর পরী চলে যায়। বীর পরীর কাছে এসে ডানাগুলো সারা জীবনের জন্য উধাও করে ফেলে। বীর বলল, এ কি করলে তুমি? পরী বলল, কোনো কথা বলবে না, আমি কোনোদিন আমার দেশে যাব না। এরপর থেকে পরী ও বীর সুখে শান্তিতে সংসার করতে লাগলো। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।